লন্ডন থেকে দেশের পথে তারেক রহমান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে নেতাকর্মীদের ভিড়। সংবর্ধনার মঞ্চে বক্তব্য রাখবেন শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। তারেক রহমানের আগমন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা। দেশে এসেই ছুটে যাবেন এভার কেয়ারে মায়ের কাছে। ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে আজ। অ্যাপসের মাধ্যমে নির্ধারিত সময়ে সম্পন্ন করার আহ্বান কুয়েত প্রবাসীদের। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আব্দুস সামাদ আসিফ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অবশেষে মাতৃভূমি ঢাকার পথে রওনা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত 12টা 29 দেশের পথে উড়াল দেয় তারেক রহমানকে বহনকারী বিমানটি। আসছেন বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে। সব ঠিক থাকলে আজ দুপুর 12টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশ সময় বুধবার রাত 8টার পর লন্ডনে বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে রওনা হন তারেক রহমান। বাংলাদেশ সময় সোয়া 12টায় হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 202 ফ্লাইটে ঢাকার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লন্ডন থেকে সরাসরি সিলেটে পৌঁছবেন। সেখান থেকে বৃহস্পতিবার বেলা 12টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দেশে ফেরার পর প্রথম 3 দিন ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। এদিকে তার প্রত্যাবর্তনকে শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি সহ দেশবাসী। দীর্ঘদিন পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোড়ন তৈরি হয়েছে, তেমনি দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল আবেগ ও প্রত্যাশা। চন্দ্রা, নিউজ 24। মঞ্চ তৈরির কাজ শেষ। রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ভিড় বাড়ছে বিএনপি নেতাকর্মীদের। হাতে হাতে দেশের ও দলের পতাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এই ব্যাপক প্রস্তুতি। রয়েছে আরও নানামুখী পরিকল্পনা, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। বাঁশ ও কাঠের 48x36 ফুটের বিশাল মঞ্চ, বসেছে LED স্ক্রিন। মঞ্চের দুপাশে তাঁবু আর রাস্তার ল্যাম্পপোস্টে মাইক। রাজধানীর কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুধারে ছেয়ে গেছে তারেক রহমানকে স্বাগত জানানোর ব্যানার, ফেস্টুনে। দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপিতে বইছে আনন্দের জোয়ার। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার সংবর্ধনা স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। নির্মম নির্যাতন করে যাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসছে। ঈদের যে আনন্দ, সেই আনন্দ বহিঃপ্রকাশ আজকে সবার মাঝে দেখতেছি। স্বাধীনতা বিরোধী যে অপশক্তি বা ষড়যন্ত্র, এটা সে রাজপথের ফয়সালা করবে। 54 বছরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ গণজামায়াত অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে মঞ্চ পরিদর্শনে যান বিএনপি নেতারা। জানান, জনগণের কষ্ট লাঘব করতেই আসছেন তারেক রহমান। এদেশে মানুষের মনের ভাষা বুঝেন, উনি জানেন। উনি কিন্তু একজন নির্যাতিত কর্মী থেকে নেতা হয়েছেন। বিষয়টা এমন নয় যে উনি শুধুমাত্র পৈতৃক পরিচয় নেতা হয়েছে, তা কিন্তু না। বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর রাখছে না কর্তৃপক্ষ। পুরো এলাকা জুড়ে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। 25 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ভিজিটর প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের টুল প্লাজা 4 ঘন্টা টুল মুক্ত রাখছে সরকার। এই ব্যবস্থা থাকবে বৃহস্পতিবার বেলা 11টা থেকে 3টা পর্যন্ত। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।
দর্শক, রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আছেন মোহাম্মদ কবির। কবির, তারেক রহমানের সংবর্ধনার আয়োজন ঘিরে এখন কি পরিস্থিতি দেখছেন? নেতাকর্মীরা কি বলছে? তবে আমাদের মধ্যে এটাও জেনে রাখা জরুরি, নানা ক্ষেত্রে আমাদের দৃশ্যতা কিংবা ব্যর্থতা দৃশ্যমান। ধন্যবাদ। সংবর্ধনা অনুষ্ঠানে শুধু তারেক রহমানই বক্তব্য রাখবেন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা 11:55 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন। শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। এরপর যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। 27 ডিসেম্বর ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সে আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। হুমকি, শঙ্কা, নানা অনিশ্চয়তা কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা, তেমনি নিরাপত্তা নিয়েও আছে কৌতূহল। তার আগমনকে নির্বিঘ্ন করতে রাষ্ট্রীয় ও দলীয়ভাবে কয়েক স্তরে থাকবে নিরাপত্তা বলয়। আরো জানাচ্ছেন নাইমাল জিকো। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। সব অনিশ্চয়তা কাটিয়ে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ হচ্ছে কর্মী সমর্থকদের 1.5 যুগের অপেক্ষা। দেশের মাটিতে নেমেই মায়ের সাথে দেখা করতে ছুটে যাবেন এভারকেয়ার হাসপাতালে। দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনকে নির্বিঘ্ন করতে দলীয় ও রাষ্ট্রীয়ভাবে সাজানো হয়েছে বিশেষ নিরাপত্তা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের গাড়িবহর কুড়িল বিশ্ব রোড হয়ে যাবে এভারকেয়ারে। সড়কের দুপাশে পোশাকে এবং সাদা পোশাকে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও উঁচু ভবনের ছাদে নিয়োজিত থাকবে নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে শুধুমাত্র পুলিশেরই 2000-এরও বেশি সদস্য। তাকে বহনকারী গাড়ির আগে ও পিছে প্রোটেকশন দেবে পুলিশ। যারা ডিউটি করবেন এরই মধ্যে তাদের সিকিউরিটি ভেটিং সম্পন্ন করেছে ডিএমপি। খতিয়ে দেখা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়। মাঠে থাকবে সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিটও। বিমানবন্দর থেকে গুলশানে আসার পথেও থাকবে কয়েক হাজার পুলিশ। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিং এর মাধ্যমে করা হবে নিরাপত্তা নিশ্চিত। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ওনার গাড়ি বহরের সাথে সামনে পিছনে আমাদের পুলিশি প্রোটেকশন ব্যবস্থা থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে সড়কের দুপাশে অপেক্ষায় থাকবেন লাখো নেতাকর্মী। 300 ফিটের এই মঞ্চেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাবে বিএনপি। আর এই পুরো এলাকা জুড়ে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি। 300 ফিট হয়ে গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িতে যাবেন তারেক রহমান।
বাসা ও অফিস মিলিয়ে থাকছে সিসিটিভি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা বলয়। যেহেতু এখন সে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে 1 নম্বর, তো সেই দিক থেকে চিন্তা করলে তো একটু থ্রেট থাকেই। তো স্পেসিফিক কোনো থ্রেট নেই, কিন্তু যেহেতু উনি একজন ইম্পর্ট্যান্ট পার্সন এই মুহূর্তে রাজনৈতিক বলয়ে, কাজে ওনার সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়াও বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সিএসএফ এর সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। তার এই আগমন নিছক কোনো ঘটনা প্রবাহ নয়, এর মধ্য দিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রমাণ করতে পারবে নিরাপত্তায় পিছিয়ে নেই বাংলাদেশ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ইস্যুতে বুধবারও কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। হিন্দুত্ববাদী দল সংগঠনগুলোর বিক্ষোভে রাজ্যের নানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিক্ষোভের জেরে হাওড়া ব্রিজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পেট্রাপোল, ঘোজাডাঙ্গা ও মালদহ সীমান্তে জারি করা হয় বাড়তি সতর্কতা। হাওড়া কলকাতার মধ্যে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ হতে যাচ্ছে আজ। নির্ধারিত সময়ের মধ্যেই প্রবাসীদের পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে হবে, জানিয়েছে টিম ওয়ার্ক ফর পোস্টাল ভোট বিডি সংগঠনটি। প্রবাসীদের ভোটদানে উৎসাহিত করতে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী সংগঠনগুলো ব্যাপক প্রচারণার পাশাপাশি সহায়তা টিম গঠন করেছে। এরই ধারাবাহিকতায় কুয়েতে বসবাসরত প্রবাসীদের ভোটার নিবন্ধনে সক্রিয় ভূমিকা রাখছে ব্রাহ্মণবাড়িয়া জেলার জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখা। সংগঠনটির উদ্যোগে গঠিত টিম ওয়ার্ক ফর পোস্টাল ভোট বিডি কার্যক্রমের মাধ্যমে কুয়েতে বিভিন্ন অঞ্চলে প্রবাসীদের সরাসরি সহায়তা প্রদান করা হচ্ছে। টিমের চিফ অফ কোঅর্ডিনেটর মীর মোশাররফ হোসেন মোস্তফা এবং সাপোর্ট কোঅর্ডিনেটর গোল্ডেন সেলিম খান জানান, তাদের টিমে 30 জনেরও বেশি টিম লিডার রয়েছে। তাদের প্রত্যাশা বাকি সময়ের মধ্যেই সর্বোচ্চ সংখ্যক প্রবাসীকে ভোটার নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বছর ঘুরে আবারও এলো বড়দিন। খ্রিস্ট ধর্মমতে প্রায় 2000 বছর আগে বেথেলহেমের সেই গোশালায় যে আলোর দিশারি অবতীর্ণ হয়েছিলেন, আজ তারই জয়গানে মুখরিত বিশ্ব। সান্টাক্লজের উপহার পেতে মুখিয়ে আছে শিশু থেকে শুরু করে বড়রা। তাই তো যীশু খ্রিস্টের জন্মদিনকে ঘিরে চারদিকে শুধু আনন্দ আর সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে চান তার অনুসারীরা। লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। উৎসবের রঙে রঙিন চারপাশ, কোথাও ক্যারলের সুর, কোথাও বা আনন্দের কলরল। এই সুরের মাঝেই সান্তা ক্লজের ঝুলি থেকে খুশির বার্তা পৌঁছে যাচ্ছে কচিকাচাদের হাতে। শুধু শিশুরা নয়, উৎসবের এই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে বা সান্তার সাথে ছবি তুলতে ব্যস্ত বড়রাও। বড়দের ব্যস্ততা আর ছোটদের উচ্ছ্বাসে যিশুর আগমনী বার্তা যেন পূর্ণতা পেয়েছে এক অনাবিল মায়ায়। গির্জার গম্বুজে যখন ঢং ঢং করে বেজে উঠছে পবিত্র ঘণ্টার ধ্বনি, তখন সহস্র মোমবাতির শিখায় উদ্ভাসিত হচ্ছে প্রার্থনারত মানুষের মুখ। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতে যিশুর এই আগমন, এমনটাই বিশ্বাস ভক্তদের। আমরা যেন যীশু খ্রিস্টকে মন থেকে বরণ করতে পারি এবং আমাদের আগামী বছরটা যেন ভালো কাটে। এবার প্রার্থনা এটাই আমার চাওয়া, যেন সবাই যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি, পৃথিবীতে যেন শান্তি হয়, সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি। খ্রিস্টান সম্প্রদায়ের তরফ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, মুক্তির বার্তা আর ক্ষমার অমীয় মন্ত্র নিয়ে প্রায় 2000 বছর আগে বেথলেহেমের এক নিভৃত গোশালায় অবতীর্ণ হয়েছিলেন যীশু খ্রিস্ট। আর তাই তো রং বেরঙের বাতি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সেই গোশালার অবয়ব।
প্রভু যীশু খ্রিস্টের জন্মতিথিকে আরও গাম্ভীর্যপূর্ণ করার জন্য আমরা এই গোশালাকে প্রত্যেক বছর সজ্জিত রেখে আমরা আমাদের মনের আনন্দ প্রকাশ করি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি কেবল বাহ্যিক কোনো উৎসব নয়, বরং এটি এক গভীর আধ্যাত্মিক যাত্রা, প্রার্থনা আর আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে পুনর্গঠন করার এক সুযোগ। বড়দিনের মূল আহ্বানটাই হলো যেন আমরা আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমরা আমাদের মনোভাবে, আমাদের উপলব্ধিতে যেন আমরা আরও একটু উদার হতে পারি, আর একটু মানবিক হতে পারি। শান্তি আর সৌহার্দ্যের এই বার্তা বুকে নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে যিশুর জন্মদিন। শীতের এই হিমেল দিনে বড়দিনের উষ্ণতা স্পর্শ করুক প্রতিটি প্রাণকে, এমনটাই প্রত্যাশা সবার। কুয়াশার চাদর ভেদ করে শান্তির বার্তা নিয়ে এসেছেন যিশু খ্রিস্ট। হাজারো বছর আগে বেথলেহেমে যে নক্ষত্র আলোর পথ দেখিয়েছিল, সেই নক্ষত্রেরই আলো এবার ঢাকার আকাশে। আর তাই তো সম্প্রীতির বার্তা নিয়ে এবার যিশু খ্রিস্টকে বরণ করে নিচ্ছেন ঢাকাবাসী। আল মোহামেদুল খান, নিউজ 24, ঢাকা। বড়দিন উপলক্ষে সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক বার্তায় তিনি বলেন, বড়দিন মানবপ্রেম, ক্ষমা ও সম্প্রীতির শিক্ষা দেয়। যীশু খ্রিস্টের আদর্শ অনুসরণ করে হিংসা বিদ্বেষ পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দেন তারেক রহমান। এবার জেরুজালেম নির্বাচনের পথে। তারেক রহমানের সংবর্ধনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা নির্বাচন কমিশনকে তা দেখার তাগিদ দিয়েছে জামায়াতে ইসলামী। আর নির্ধারিত দিনে নির্বাচন না হওয়ার শঙ্কা দেখছে এনসিপি। নির্বাচন কমিশনে আলাদা বৈঠকে এসব কথা বলেন দুটি দলের নেতারা। তবে ইসি সচিব বলছেন, তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার 2 সপ্তাহ পরে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে সাজ রব। সংবর্ধনা দেওয়ার জন্য নেওয়া হয়েছে বিশাল প্রস্তুতি। এই আয়োজন যেন নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘন না করে সে বিষয়ে ইসিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সাথে বৈঠকে এই তাগিদ দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। যে কেউ অনেক ফ্যাসিলিটিস পাবেন, ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন, আবার কেউ পাবেন না। এটা তো লেভেল প্লেইং ফিল্ডের হলো না। এটা বিভিন্ন জায়গাতে নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে বড় ধরনের ব্যত্যয় হচ্ছে, লঙ্ঘন হচ্ছে আচরণবিধির। আমরা আজকে এই সমস্ত বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি। এ বিষয়ে ইসি সচিব জানান, আচরণবিধি দেখভালের দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার। সেটা রিটার্নিং অফিসার দেখবেন। ব্যাপার হচ্ছে যে যার অবস্থান থেকে বলেছেন। এখন আমরা ওয়াকেবল না, এটা কেউ বলতেই পারেন, আবার বলতে পারেন যে আপনাদের দিক থেকে তৎপরতা আর একটু ভালো হওয়া উচিত, সেটাও বলতে পারেন। এখন কে কোন ভাষায় ব্যবহার করেছেন এটা নিয়ে তর্কে না যেয়ে বরং আমরা সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই। এর আগে এনসিপি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান, অভিযোগ করেন বড় দলগুলো আচরণবিধি মানছে না। 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি জানায় দলটি। আমাদের ওনারা অনেকগুলো তারিখ দিয়েছে, ডেট দিয়েছে যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। এদিকে 31 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটের নিবন্ধনের সময় বাড়িয়েছে ইসি। মনোনয়নপত্র জমা দেওয়ার সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নগদে লেনদেন করে হিরো প্লেজার রিফ্রেশ 102 সিসি স্কুটি জিতেছেন ময়মনসিংহের শফিকুল ইসলাম সোহেল। নগদের আশা আর ফেরা সারপ্রাইজ সেরা ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি এই পুরস্কার পান। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পারসা ইভানা তার হাতে স্কুটি তুলে দেন। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সোহেল। বলেন, এই ক্যাম্পেইনে এখন পর্যন্ত 23,000-এর বেশি গ্রাহক ক্যাশব্যাক পেয়েছেন। নিয়মিত ও নতুন গ্রাহকদের জন্য প্রতিদিন থাকছে ক্যাশব্যাক ও নানা সারপ্রাইজ পুরস্কারের সুযোগ।
আপনি স্কুটি পেয়ে গেছেন নগদের। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।